নরসিংদীতে আসন্ন নির্বাচনকে ঘিরে দলীয় ভোটের প্রচারের পাশাপাশি এখন সবচেয়ে বেশি আলোচনায় গণভোট। তবে বাস্তব চিত্র বলছে নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনও পরিষ্কারভাবে জানে না গণভোট কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ। নরসিংদীতে নির্বাচনের পরিবেশ দিন দিন সরগরম হয়ে উঠছে। তবে এবার দলীয় প্রতীকের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে গণভোট। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন গণভোট হলো জনগণের সরাসরি মত প্রকাশের সুযোগ, আর এই গণভোটের মাধ্যমে তারা হাদি হত্যার বিচার নিশ্চিত করতে চান। তবে মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন কথা বলছে। গণভোটের পক্ষে ব্যাপক প্রচারণা থাকলেও সাধারণ মানুষের একটি বড় অংশ এখনও বিভ্রান্ত। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কাছে গণভোটের ধারণা স্পষ্ট নয়। নির্বাচন তো ওই বছর এটা তো জানি, শুনছি মানুষের কাছ থেকে, গণভোট সম্পর্কে কিছু জানি না। এই সম্বন্ধে আমরা কিছু জানি না, আমরা শুনছি না, এই আস্তে আপনার কাছ থেকে শুনতেছি। নাগরিক হইলেও আমরা মনে করেন কাজ কামে তাই এই সম্বন্ধে কিন্তু জানি না, বা ইয়ারা শুনলে পরে ইয়া হইলে তো পরে জানি। নরসিংদীতে গণভোট এখন রাজনীতির কেন্দ্রবিন্দু। রাজনৈতিক দলগুলো হ্যাঁ ভোটের পক্ষে একমত হলেও বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষের কাছে গণভোটের অর্থ ও গুরুত্ব পরিষ্কারভাবে তুলে ধরা। সচেতনতা বৃদ্ধি করা না গেলে প্রচারণা থাকলেও কাঙ্ক্ষিত ফল আসবে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে গণভোট সম্পর্কে যারা সচেতন তারা বলেন, আমি একজন জুলাই যোদ্ধা ছিলাম, আমার ছেলেমেয়েরাও জুলাই যোদ্ধা, এবং জুলাই যোদ্ধা রক্ষার্থে ভোটের পক্ষে অবশ্যই ভোট দিতে হবে প্রথম। তারপরে সংবিধান পরিবর্তন, এবারে দেশের যে সংস্কার জন্য ভোটে ভোট দিতে হবে। বর্তমানে দেশের যে সংসদীয় পদ্ধতি আছে এটাকে আমূল পরিবর্তনের দরকার। বর্তমানে প্রধানমন্ত্রীর যথেষ্ট ক্ষমতা রয়েছে, উনি যেটা খুশি সেটা করতে পারেন, কিন্তু যদি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুজনের ক্ষমতা যদি ভারসাম্য থাকে তাহলে এই দেশটা শান্তি থাকবে, অনেক কিছু হবে দেশটা। সে প্রেক্ষিতে হ্যাঁ ভোটের অবশ্যই দরকার আছে। গণভোটের মাধ্যমে আমাদের জুলাইয়ের স্বীকৃতি দেওয়া হবে, আমাদের দেশ সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনার জন্য অগ্রাধিকার ভূমিকা রাখবে। সুতরাং আমি চাই জুলাইয়ের পক্ষে থাকার জন্য সবাইকে এবং হ্যাঁ ভোটের পক্ষে থাকার জন্য। যে আন্দোলন, যে রক্ত, তার বিনিময়ে বাংলাদেশ প্রকৃত গণতন্ত্র ফিরে আসুক, আমরা সেটাই কামনা করি। হ্যাঁ ভোট জয়যুক্ত হবে এবং বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সকল জনগণ সচেতন হয়ে হ্যাঁ ভোটে ভোট দিবেন। বর্তমান বাংলাদেশে 4.5 কোটি নতুন প্রজন্ম এবং উঠতি বয়সের যুবক ছেলে রয়েছে। তারা চায় না এই ফ্যাসিবাদী হোক, তারা চায় না পুরানো সংবিধান থাকুক, তারা চায় না স্বৈরাচার দেশ থাকুক, তারা চায় না দুর্নীতি দেশ থাকুক। তারা চায় একটা সুন্দর অবকাঠামো, একটা মৌলিক আদর্শবাদী রাষ্ট্র গঠন হোক। কিছু পক্ষ আছে যে না ভোট, কারণ তারা না ভোট চায় কেন? তারা তো ওই যে তলে তলে ভারতের আধিপত্যকে প্রশ্রয় দেয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ভোটের গাড়ি নামে একটি বিশেষ গাড়ি, যেখানে গণভোট বিষয়ে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। এই ভোটের গাড়ির মাধ্যমে সাধারণ মানুষকে সহজ ভাষায় বোঝানো হচ্ছে গণভোট কি, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কিভাবে মতামত জানানো যাবে। বাংলাদেশ সরকার গণভোটের পক্ষে প্রচারণার জন্য আমাদেরকে পাঠাইছে এবং সারা দেশে প্রচারণা চলতেছে। প্রত্যেকটা ইউনিয়ন এবং উপজেলায় এই প্রচারণা চলতেছে সারা দেশব্যাপী। আমরা এখানে বিভিন্ন এলইডিতে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা তাদেরকে গণভোটের পক্ষে বিভিন্ন ধরনের ভিডিও দেখাচ্ছি এবং সচেতনমূলক ভিডিও দেখাচ্ছি। কেন গণভোট দিবে, কেন দিবে, গণভোট দিলে কী উপকার হবে কি হবে না, এটার পক্ষে আমরা একটা প্রচারণা চালাচ্ছি। বিশেষ করে যারা আগে কখনো গণভোট সম্পর্কে জানতেন না তাদের জন্য এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে মাঠে নেমেছেন। সবার মুখে একই দাবি, হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হলে ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। সর্বসম্মতি কমে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের জুলাই জাতীয় সনদ এটা প্রণীত হয়েছে। সেই জাতীয় সনদের মধ্যে উল্লেখ করেছে যে গণভোট হবে। সেই গণভোটের মধ্যে হ্যাঁ না থাকবে, যে সেখানে আমরা স্পষ্ট ভাষায় বলেছি। এটা এই ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিএনপি। ও যে হাতে অবশ্যই ভোট দিতে হবে সবাইকে। হাতে ভোট দিয়ে আমাদের যে জুলাই জাতীয় সনদের যে সমঝোতা হয়েছে এটাকে আমরা বাস্তবে রূপ দিতে চাই। যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে, যারা শাহাদত বরণ করেছে, যারা জীবন দিয়েছে, হ্যাঁ, তাদের স্মরণে এবং তাদের আত্মা যেন শান্তি পায়, তার জন্য তারা যে উদ্দেশ্যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আজকে সেই তাদের প্রতি সম্মান দেখিয়ে
আমরা আগামী দিনের জন্য কোনো সরকার এসে যেন আবার আর কোনোদিন ফেসিবাদী রূপ নিতে না পারে, আর কোনো স্বৈরাচার না হতে পারে, জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, অসাংবিধানিক অবৈধভাবে ক্ষমতা দখল করতে না পারে, যার কারণে এই যেন জনগণের কাছে দায়বদ্ধ থাকে। তাই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আমাদের ইচ্ছা করলে স্বৈরাচারী কেউ হতে না পারে, মানে ফেসিবাদ হইতে পারবে না। তাই আমাদের জুলাই জাতীয় সনদটার ভিত্তিতেই কিন্তু আমাদের এই ইয়েটা করা হয়েছে, আমাদের এই যে হা না ভোটটা করা হয়েছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। আমাদের যারা দেশের জন্য, জনগণের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আমাদের মুক্তির জন্য ফেসিবাদ বিরোধী আন্দোলন করে তারা তার মূল্যবান জীবন উৎসর্গ করেছেন, তারা শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন। তাদের প্রতি এই দেশের লোক সম্মান দেখিয়ে হাতে তারা সবাই হাভোটে তারা সম্মতি দিবেন, হাভোট তারা দিবেন। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতারাও গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য গণভোটই সবচেয়ে শক্তিশালী মাধ্যম। গণভোটের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদের 10 দলীয় যে নির্বাচনী ঐক্যজোট হয়েছে, আমরা এটা ব্যাপক প্রচারণা সারা দেশে আমরা শুরু করেছি। আর ইন্ডিভিজুয়ালি যদি আমরা বলি, বাংলাদেশ জামাত ইসলামী অনেক আগে থেকেই এই ব্যাপারে লিফলেট, পোস্টার, প্রচারণা ব্যাপক চালিয়েছে। আমরাও এখন বাংলাদেশ জামাত ইসলামী আমরা বিভিন্ন যে গণসংযোগ করছি, এখন তো নির্বাচন আচরণবিধির কারণে আমরা কোনো ভোট চাচ্ছি না। আমাদের কাজই এখন গণসংযোগ করা আর জনগণকে ভোটে উদ্বুদ্ধ করার জন্য, এবং বলছি যে আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, সেখানে 2টা ভোট দিতে হবে, একটা মার্কায় দিতে হবে আর একটা ভোট দিতে হবে। এটা আমরা এখন মূল প্রচারণার অংশ। অন্যথায় যে আমাদের জুলাই বিপ্লবের যে আপনার সনদ, সেটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। আদি হত্যার বিচার, পাশাপাশি আমাদের 1,500-এর মতন সন্তান যে জুলাই বিপ্লবে নিহত হয়েছে, তাদের বিচার, খুনিদের বিচারের আওতায় আনা সহ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছে আজকে ভোট। এই জন্য আমরা পুরা দেশবাসীকে আপনাদের মাধ্যমে আবারও আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, সেখানে প্রতীকের পাশাপাশি ভোট দেওয়ার জন্য আমার দল এবং 10 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। স্পেশালি আমার নরসিংদী সদর 1 আসনের ভোটার ভাই বোনদেরকে আহ্বান জানাচ্ছি। সচেতন নাগরিকদের মতে গণভোট সফল করতে হলে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিক সমাজকেও মাঠে নামতে হবে, কারণ সচেতনতা ছাড়া গণভোট তার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারে না। নরসিংদীতে গণভোট নিয়ে আগ্রহ বাড়ছে, একদিকে নেতাদের প্রচারণা, অন্যদিকে সচেতন নাগরিকদের সমর্থন। তবে এখনো বড় চ্যালেঞ্জ হলো যারা ভোটের বিষয় পুরোপুরি বোঝে না, তাদের কাছে গণভোটের ধারণা পৌঁছে দেওয়া। এই ব্যবধান কমানোই নির্ধারণ করবে গণভোটের বাস্তব সাফল্য।